হাই বন্ধুগণ, আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সবাইকে জানাই বাংলার শুভ নববর্ষ। তো আমরা গিয়েছিলাম রমনা বটমূলে। তো সেখান থেকে ঘুরে আমরা গিয়েছি রমনা কালী মন্দিরে। তো সেখানে আমরা অনেক সময় কাটানোর পরে প্রসাদ নিয়ে ওখান থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আহ, আমরা কি করে আসবো সেই প্রসেসটা ভাবতেছিলাম, তো হঠাৎ করে মনে পড়লো যে মেট্রো রেলের কথা মনে পড়লো। তাই আমরা চিন্তা করলাম আমার ভাগ্নিকে নিয়ে এই প্রথম আমরা সকলে বা আমরা যারা গিয়েছিলাম, তো সবাই মিলে আমরা মেট্রো রেলেই চড়বো। তো সেই উপলক্ষেই আমরা মেট্রো রেলের দিকে যাচ্ছি। তো কাউন্টির দিক দিয়ে যাচ্ছি, তো দেখতেই পাচ্ছেন যার কথা অনেক কিছু দেখতেছি, সেগুলো আপনাদের দেখাবো বলে ভিডিও করে নিচ্ছি। তো বুঝতেই পারছেন আমরা প্রায় কাছাকাছি চলে আসছি মেট্রো রেলের। তো বুঝতেই পারছেন মনের ভিতরে একটি আনন্দ। কারণ সর্বপ্রথম পয়লা বৈশাখেই আমরা মেট্রো রেলে চড়বো, এটা একটা আনন্দের বিষয়। তো আমরা চলে আসলাম চলন্ত সিঁড়িতে। তো এটাকে বলে লিফট। সিঁড়িতে আমরা উঠে পড়লাম, চলে আসলাম প্রথম ধাপে। তো এখন আমরা গুটি গুটি পায়ে চলে যাব কাউন্টারের দিকে। তো আমরা চলে আসছি অলরেডি কাউন্টারের দিকে। তো বুঝতেই পারছেন এখন আমাদের এই মাঝখানে আমরা তো ছবি তোলার মাঝখানে টিকিট কাটা হয়ে গেল। তো বুঝতেই পারছেন সবার কাছে টিকিট বিতরণ হচ্ছে, আমার বড় ভাই সে দিচ্ছে। তো এখন আমরা প্রবেশ করব। তবে একটি সমস্যা হয়ে গেল, আমার মায়ের জন্য একটি বেলুন কিনেছিলাম, তো পানির বোতল সাথে ছিল, তাই আমাদের এগুলো নিয়ে ঢুকতে দিবে না। তো কি করব ভাবতেছি। চট করে মাথায় চিন্তা গেল, বেলুনটি হাওয়া ছেড়ে দিয়ে পকেটে ভরে নিলাম। পকেটে ভরে নিয়ে আমরা প্রথম গেট পার হলাম। প্রথম গেট পার হয়ে আমরা যাব উপরের দিকে। তো উপরের দিকে যেতে হলে আবারও আমাদের চলন্ত সিঁড়িতে উঠতে হবে। তো চলন্ত সিঁড়িতে উঠে আমরা যেখান থেকে মেট্রো রেলে উঠতে হবে সেই প্রসেসে যেতে হবে আমাদের। তো আমরা সবাই একটু মেট্রো রেলের জন্য ওয়েট করতেছি আর ভিডিও করতেছি, ছবি তুলতেছি যার যার মতন। কেন, অনেক দিনের স্বপ্ন একটি পূরণ হলো আজ। এটা অনেক মজার বিষয়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সকলকে শুভ নববর্ষ।